আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও চলে আসলাম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে এসে হাঁটতে হাঁটতে যমুনা নদীর পাড়ে চলে আসছি। সেই যমুনা নদীর পাড়ের এক হৃদয় ছোঁয়া গল্প আপনাদের সাথে শেয়ার করছি। সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এক কলা বিক্রেতার দোকান। নদীর পানির পাশে ছোট্ট দোকানটি, আর সেই দোকানে এক হাসি খুশি চাচা আমাদের স্বাগত জানালেন। চাচার অতিথিপরায়ণতায় আমরা কলা খেলাম। চমক লাগার বিষয় হলো তিনি আমাদের ফ্রি কলা খাওয়ালেন। গরিব হলেও চাচার উদার মন আর হাসি মুখ সত্যি মন ছুঁয়ে গেল। এই যাত্রায় শুধু ঘোরার আনন্দ নয়, মানুষের ভালোবাসার এক অপূর্ব স্মৃতি সাথে নিয়ে ফিরলাম। চাচার অতিথিপরায়ণতা দেখে আমার হাজবেন্ড তো রীতিমতো গল্পই শুরু করে দিয়েছে। কাকার কলা খাচ্ছি। ওই যে কাকার কলা খাইতেছে, দেখছেন স্বার্থপরের মতো কাকা একা কলা খাইতেছে। তোমার খাওয়াইলো তো দেখবো না কেউ। আপনি একটা খান। এটা কাকা দিয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ চুলাই থাকে। ঐতিহাসিক সিরাজগঞ্জে আসছি। কাকা আমাদের বিনা পয়সা কলা খাওয়ালো আমার ওয়াইফকে। এই যে বসে আছে কাকা, আরেক কাকা দিকে বসে আছে। আমরা ঢাকা থেকে আসছি ঘুরতে সিরাজগঞ্জ দেখতে। সিরাজগঞ্জের মানুষজন অনেক কালো, অত্যন্ত সহজ সরল সাধারণ মানুষ। যমুনার পরে আমরা অবস্থান করছি। যদিও যমুনা নদীতে এখন চর পড়ে ভরাট হয়ে গেছে। চাচা, আগে এটা অনেক বড় ছিল না? নদী আছিল, নদী ছিল। হ্যাঁ। তখন এগুলা চর পড়ার কারণটা কি? বালু এসে জ্বর হয়, ওই বালুতে ঢাকা যায়, দেখেন না বলগেট দিয়ে। বুঝতে পারছি। চাচার ছোট্ট কলার দোকানে বসে কলা খেতে খেতে গল্পে মেতে উঠলাম। চাচা জীবনের নানা গল্প শোনালেন, কষ্টের কথা, হাসি মুহূর্ত, আর নদীর সাথে তার দিন যাপন। আর সময় যেন উড়ে গেল গল্পের বিড়ে। বিদায়ের সময়টা হঠাৎ করেই এসে পড়ল। চাচার মুখে সেই চিরচেনা হাসি। ভালো থাকবেন চাচা বলেই হাঁটতে লাগলাম। পেছনে ফিরতে গিয়ে দেখি চাচা এখনো হাসি মুখে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। মনে মনে ভাবতে থাকলাম, গরিব মানুষগুলো আপ্যায়ন করলে মন থেকেই আপ্যায়ন করে। আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফিজ।